এটা কি তখন ভাই আমার ফুরিরে আপনার দ্বারা বিয়ে দিতে? কারণ আপনি তো আপনার মেয়েরে দিয়ে আমার ডিভোর্স দেওয়াইলিছেন। এখন যদি আমি ইলার নিয়ে সংসার করি, সমাজের মানুষে তো আমারে তুতু দিব। রাখো তোমার সমাজ, সমাজের মা তো তোমার বউরে তোমার কাছ থেকে আলাদা করছে। না শাশুড়ি আম্মা, খালি সমাজরে দোষ দিও না, দোষ আপনারও আছে। যে মেয়ের মা বেশি চালাক, ওই মেয়ের স্বামীর ঘরে ওই বেশি তালাক। পার্সেলটা যেহেতু আইছে তাইনরে গিয়া কই পার্সেলের কি হাঁটা দিতা। দেখছো নি হারবারটা, আজকা না আমার বউয়ের দান উনা দিছে, এখন পর্যন্ত ইটটাই নিগান থেকে ওরাইলো না। হারবারটা দেখো। এই ই শাড়িটা আমি অনলাইনের মাঝে অর্ডার দিছিলাম, 1000 টাকা দাও না, রাইটার হার হইছে। আচ্ছা মুক্তা, তুমি কিতা পাইছো? তোমার মা বাপের জীবনে কি তোমার হাফড় সাফড় দেখাইয়া লয় করছে না? তুমি তো একের পর এক অনলাইনে একটা জিনিস দেখলেই অর্ডার দিলাও, তুমি যেটাই দেখো অনলাইন অর্ডার দিলাও, তুমি কিতা পাইছো? টেহা কি গাছ থেকে পড়ে না তা? এই সাবধানে কথা কো, টাকা দিলে দিবা না দিলে নাই। তুমি কেন আমার মা বাপ লইয়া কথা কো হইলে আমার মা বাপ কি তাই কেন আইছিল নি? সাবধানে কথা কইতাম, আমার মুখের উপরে কথা। এই তুই কিতা পাইছস? হ্যাঁ তুই কিতা পাইছস? এই আমার ছাড়ো তুমি, তোমার সংসার আমি আর করতাছি না, আমি যাই মুগা। আম্মা আম্মা কই তুমি? আজকে তোমার ফুরির জামাই আমার মাইরে পার থেকে পাগলিয়া দিছে। মুখটা দেখি কি দাঁড়া ফুরি এখনো বাড়ি ঘরে এখানে কামতাছো কি হইছে? আম্মা তোমার ফুরির জামাই আমার মাইরে পার থেকে বার হইয়া দিছে। গোলামের ফুতুর কান ফরা তুলছে, 2 দিন পর পরে মারে। আসেন আজকে আর একদিন আমার একদিন মেম্বারের দ্বারা যাইমু। আসেন এক ঘর আর করাইতাম না, মেম্বারের দ্বারা যাইতাম। মেম্বার ভাই, ও মেম্বার ভাই, মেম্বার ভাই বাড়িতে আসুন নি? কাটা খারে দোকান তোমার আব্বা কই রেবো? তোমার আব্বা দ্বারা বিচার লই আইছিলাম। আব্বা গরু আছো নাই আব্বা পাশের বাড়ি চাষি এসে বিশাল লইয়া আমারে কো গলাই তো। আপনারা ঘুরাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম। ভালোই বেটি বোন, তুমি স্বামীমের বউ না গো? ওই ভাই আইছিলাম আপনার দ্বারা একটা বিচার লইয়া। কিতা বিচার গো বোন কৌসান? তোমার লাগি তো আমি মেম্বার। ওই ভাই বিচার লই আইছিলাম, আমার ফুরি জামাইটা আমার ফুরিটা 2 দিন পর পরে মার দিও পরে ঘর থেকে বাইর করে দিছে। তোমার ফুরিরে মায়ের ধরে করছে, তোমার ফুরিরে বিয়া দিছিলা কই? কাজলের ফুলাই ব্রেমের দ্বারা বিয়ে দিছিলাম, আমরা পাশের গ্রাম হই। কিতা কাজলের ফুরিরে প্রিমেদার ফুরি বিয়া দিছো? আর জানা পাইছো না এটা কুজাতে যা ফুরিটা দিতে তো বিয়া দিয়ে জীবন নষ্ট করছো। ওই ভাই আমি তো জানি না এরা যে এত খারাপ, আমার একটা বিচার করে দিন, একটা বুদ্ধি দিয়ে দিন, কি করন যা। তাইলে উনো তোমার ফুরির জামাই এভাবে ঠিক করা যেত না। তুমি তোমার ফুরির সাথে লইয়া গিয়া কোর্টে গিয়া নামে মামলা করো। ভাই মামলাতে করতাম, আমরা হচ্ছে গরিব মানুষ, মামলা কিভাবে খেলুম? তাইলে তোমার একটা বালা বুদ্ধি দেই, তোমার ফুরিরে দেওয়াইয়া জামাই রেডি বুঝ দিলাম। আর খাবিন কয় টাকা দিছিল? ভাই কাবিন তো দিছিল 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা খাবিন দিছে। তাহলে ডিভোর্স দেওয়াও, আমি এর কাছ থেকে বিচার করাইয়া তোমার 1.5 লাখ টাকা লইয়া দেবো। ভাই 1.5 লাখ টাকা যদি তুমি লয়ে দিতে পারো আমার বহুত উপকার হবো, আমি আমার ফুরিরে আরো 12 জায়গা বিয়ে দিতে পারবো। তাহলে তুমি এক কাজ করো, তোমার ফুরিরে দেওয়াইয়া এর ডিভোর্স দেওয়াও, ডিভোর্স দেওয়া কাগজপত্র মতো লইয়াও, আমি বিচার করে টাকা লইয়া দিতেছি। যাও এখন যাও। ও বেটা ইব্রাহিম, জি চাচা। চুন চুনি জি চাচা। বেডি তো তোমার সংসার আর করতো না, তখন বেডি লেনা দানা কেমে শেষ করো। চাচা আপনি তো জানুন আমার আব্বা নাই, তো আপনি আমরা এলাকার হইছেন মাতা, মানে আপনি একটা সমাধান করে দিন। আমি তো আমার বউরে নিতাম চাই, আমার বউরে লিয়ে আমি সংসার করতাম চাই। চুপ থাক, তোর ঘর আর আমার ফুরিরে দিয়ে করাইতাম না। আম্মা সংসার তো আপনি করতেন না, সংসার তো আপনার মেয়ে করতো। আপনি খেলে আমরা সংসারের মাঝে ফাতা খাটুন। তুমি বিচার করো, আমার আল্লাহ করে আমি যাই গে তুলে দেখছুন নি ভাই জামাই কিভাবে কথা মাতে? রাখো। তোমার পুরীরে 2টা কথা জিগানির আছে। ও বেটি মাই, তুমি কি তোমার জামাই সংসার করবাই নি? চাচা আমি কুস্তা জানি না, আমার আম্মা সব কিছু জানুন। তাইনে যদি আমার সাইডে ও দেন তাইলে তো আমি আমার মার কাছে আউন লাগবো। তুমি মেয়ে ইব্রাহিম, তোমার শাশুড়ি তোমার বউরে তোমার ঘরে রাখতো না, এখন খাবিন তো 1.5 লাখ, এর হাতে লেনদেন ক্লিয়ার করো। চাচা এখন হঠাৎ করে আমি খাবিনের 1.5 লাখ টাকা পাইমু হই, আমি তো জানুনি গরিব মানুষ। ও বেটা বিচার তো আমরা আরো করি, এটা তো আর আমরা বুঝি না। 2 দিন পর পর তো তোমার লেগে সালিশ আমরা বুঝতাম না। তুমি এই মুহূর্তে কেন 1.5 লাখ টাকা এই ফুরিয়ে দিতেই ভাই? চাচা হুক্ক আমি অত টাকা হইতে মিলাই মরে বাবা, আপনি তো জানুন আমরা বন্দিতে কিছু জায়গা আছিল, ওই জায়গাটা আপনার তোলে বন্ধক দিয়ে গেছেন কি আমার আব্বাই। এই জায়গাটা আজ পর্যন্ত টেকার লিগা ছুটাইতে পারলাম না, আমি কেমনে টাকা ম্যানেজ করবো? ওটা বুঝছি, তোমার বাপ ও জীবিত থাকতে এই জায়গা ছুড়াইতে পারছে না,
আর আমার মন হয় না তুমি ছুটাইতে পারবা করিয়া। তুমি এক কাজ করো, আমার নামে কাগজ করে দিলাও, আর আমি ফুরিয়ে 1.5 লাখ টাকা দিলাই মনে। তে চাচা আপনি যেটা বালা মনে করুন এটিও করুন। তে তুমি যাও, তোমার আর কোনো সমস্যা হইতো না, বাকিটা আমি বুঝবো না। যাও গা, যাও। তে ভাই আমরা টাকাটা দিলেন বুঝাই আমরা যাই গিয়া। ইটা কি তামাতো বেটি বোন, জায়গা এটা আগে আমার নামে রেজিস্টার হইতে হইব। এর বিরুদ্ধে আমি এই জায়গা বেচতাম হবো, এরপর তোমার টাকা দিতাম হবো। এখন তো আমার দ্বারা টাকা পয়সা নাই। এটা কি তখন ভাই, যা এখন দিনে বেচবেন আর কোন দিন আমার টাকা দিবেন, আমি কি আমার ফুরি বিয়ে দিতাম না? ফুরিরে তোর ডিভোর্স দেওয়াই আনাইছুন, এখন তো আর বালা জায়গা তোর বিয়া দিতে পারতেন না। ফুরির একটা কলঙ্ক লাগছে। এক কাজ করুন, আমারও ঘরে বউ নাই, আমার কাছে বিয়া শাদি দিলাইন, আর টাকা পয়সা যা খরচ করা লাগে সব আমি করবো মনে। আপনি কিচ্ছু টাকা পয়সা খরচ করা লাগতো না, আমার তো টাকা পয়সা অভাব নাই। এটা কি তখন ভাই, আমার ফুরিরে আপনার দ্বারা বিয়ে দিতা? আপনিও বলেন আমার ফুরিরে ডিভোর্স দেওয়া লাইতাম, এখন আপনি এখন কলঙ্ক লাগছে। আপনার কথা শুনে আমার ফুরির জীবনটা নষ্ট করলাম। আম্মা তুমি এখনো দাঁড়াই দিছো কেন? আউটসাইড। যাও যাও, আমিও দেখবো, আমি এলাকার মেম্বার। বাবা ইব্রাহিম, আরে আম্মা আপনি আর মুক্তা আপনারা খেরে আইসুন। আপনারা কি আর কোনো প্রতিশোধ নিতেছেন আমার কাছ থেকে? না বাবা প্রতিশোধ না, আমি তো অনেক বড় ভুল করে লেছি, তুমি আমার মেয়ের নিয়ে সুন্দর করে সংসার করো। আম্মা এটা তো আর সম্ভব না, কারণ আপনি তো আপনার মেয়েরে দিয়ে আমার ডিভোর্স দেওয়াইলিছেন। এখন যদি আমি ইলার নিয়ে সংসার করি, সমাজের মানুষে তো আমারে তুতু দিব। রাখো তোমার সমাজ, সমাজের মাতোই তোমার বউরে তোমার কাছ থেকে আলাদা করছে। না শাশুড়ি আম্মা, খালি সমাজরে দোষ দিও না, দোষ আপনারও আছে। যে মেয়ের মা বেশি চালাক, ওই মেয়ের স্বামীর ঘরে ওই বেশি তালাক। এই শুনো না, আমরা যখন একটা ভুল কইরে হইলাইছি, ভুলটা তো আমরারও শুধরানো উচিত। শুনো, আমি কোনো ভুল করছি না। এখন যদি তুমি আমার ঘরে আইতে চাও, তোমরা আবার মুরব্বীর মাধ্যমে আইতেইব। আমি কোনো সমাধান করতে পারতাম না, তোমরা পথ দেখো।